বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। আমি যদি বলি যে আল্লাহ মিথ্যাচার করছেন, নাউজুবিল্লাহ, তাহলে অনেক লোকই আমাকে কাফের, তারপরে নানান রকমের ফতোয়া দিবেন। কিন্তু যদি দাড়ি টুপি পাগড়ি অনেক নাম করা, তারপরে অনেক বড় স্কলার, সে যদি এই কথাটাকে ঘুরিয়ে অন্যভাবে বলে আহ, যে আল্লাহ মিথ্যাচার করছেন, তাহলে কিন্তু তার পিছনে সেই নারায়ে তাকবীর ধ্বনিটাই শোনা যাবে। কিন্তু এমনই ঘটনা বাস্তবিকভাবে ঘটছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। যে আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ তার যে বাণী আল কুরআন, সেইটা আমাদের জন্য কোন অবস্থায় নাজিল করেছেন সে সম্পর্কে আল্লাহ স্টেটমেন্ট দিয়েছেন। আর আমাদের যে বিজ্ঞ আলেম, বড় বড় আলেমরা, তারা সেটাকে কোন ভাবে উপস্থাপন করছেন সেটা নিয়ে কথা হবে। প্রথমে একটা জিনিস স্পষ্ট হওয়া যাক, সেটা হচ্ছে আল্লাহ আমাদের জন্য একটা গাইডলাইন তৈরি করেছেন, একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনটা যদি আমরা না বুঝি, তাহলে আল্লাহ কেন সেই গাইডলাইন দিলেন? আল্লাহ তাআলা এ সম্পর্কে সুস্পষ্ট ভাবে বলেছেন। তার আগে আমি একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে আল্লাহ সূরা কামারের 4টা আয়াত আছে। এটা একটা মক্কি সূরা। সেইখানে সুস্পষ্ট ভাবে 4টা আয়াতেই একই কথা বলেছেন। 4টা আয়াতে একই কথা বলেছেন, মানে বিষয়টা অনেক গুরুত্ব এবং অনেক জোরালো। আল্লাহর একবার বলাই, একটা আয়াতে স্পষ্ট করাই মানেই হচ্ছে যে আমাদের জন্য সেটা ফরজ অথবা হারাম হালাল ইত্যাদি ইত্যাদি নির্ধারণ হয়। সেইখানে আল্লাহ তাআলা একই সূরার মধ্যে 4বার বলেছেন। তারপর সূরা আনকাবুতে বলেছেন, সূরা দুখানে বলেছেন। আল্লাহ তাআলা সেই মহান কথাটা কি বলেছেন? আল্লাহ সূরা কামারের 17 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন যে কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছেন। উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছে কি? আল্লাহ যেখানে বলেছেন যে সহজ করে দিয়েছেন, আমি যদি বলি যে আল্লাহ এই কথাটা মিথ্যাচার করেছে, প্রথমেই বলেছি যে আপনি আমাকে কাফের ফতোয়া দিতে পারেন, আরো আরো অনেক কিছু। তাহলে আল্লাহ যে বলেছে যে সহজ করে দেওয়ার কথা, কিন্তু আমাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ কিন্তু এই কোরআনকে কঠিন হিসাবে উপস্থাপন করছে। কারা কঠিন ভাবে উপস্থাপন করছে, কোন ভাবে কঠিন ভাবে উপস্থাপন করছে, আপনার নিজের মগজকে যদি একটু খাটান তাহলেই বুঝতে পারবেন। আমাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ আছে যারা বলে যে কোরআন খুঁজলে কিছুই পাওয়া যাবে না, কোরআনের জন্য আরো আরো অনেক সাপোর্টিং দরকার। কিন্তু কোন সাপোর্টিং বাদেই কিন্তু আল্লাহ ডিক্লার করেছেন যে নিশ্চয় আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কিন্তু যেই শ্রেণীর মানুষ যারা সেই বিষয়গুলো নিয়ে অনেক মাতামাতি করে, আহ, যে কোরআনকে বোঝার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য আবার কি লাগবে, হাদিস, ফিকা ইত্যাদি ইত্যাদি, মাযহাব, তরিকা, পীর, কোন শায়কের নির্দিষ্ট আদেশ নিষেধ, এই জিনিসগুলোকে যখন এর সামনে নিয়ে আসা হয়, নিয়ে এসে বলে যে কোরআন খুঁজলে কিছু পাওয়া যাবে না, কোরআনের জন্য, বোঝার জন্য হাদিস দরকার, অমুক দরকার, তমুক দরকার। কিন্তু আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। মানে এর থেকে আর সহজ কথা আমার বুঝে আসে না, যে এর থেকে আর সহজ কথা সহজ ভাবে বলার কোনো কিছু আছে কিনা। এবার আসা যাক আরবি ভাষা প্রসঙ্গে। আরবি ভাষা তুলনামূলক অন্যান্য সকল ভাষা থেকে সহজ, কথা এর আগেও আমি আলোচনা করেছি। আমি যদি আরবি ভাষাকে একটু বোঝার চেষ্টা করি, তাহলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আবার এক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি আরবি পড়তে পারেন না। আমি আরবি পড়তে পারি, সামান্য কিছু অর্থও বুঝি, কিন্তু সেই সুর দিয়ে আহ, মানে যেভাবে পড়ে আমি তুলনামূলক সেভাবে পড়তে পারি না। কিন্তু পড়তে পারলেও সেইটার মধ্যে যে বিশেষ ফজিলত নেই, সেটা আমি আহ, কোরআন পড়েই বুঝেছি। যাই হোক, সে প্রসঙ্গ ভিন্ন। তো আল্লাহ তাআলা কোরআনকে যে আলো হিসাবে সৃষ্টি করেছেন সে সম্পর্কেও স্পষ্ট আয়াত আছে। তো সেই আলো তো মানে নিজের আলো থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে নিজের আলো কিন্তু আল্লাহ সার্টিফাই করে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।
আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ কোরআন বোঝার জন্য নানান রকমের সাপোর্টিং নিয়ে আসেন। এই যে সাপোর্টিং নিয়ে আসেন যে কোরআন সুস্পষ্ট না, এই কথাটাই, এইটাই কিন্তু আল্লাহর সাথে এক রকমের মিথ্যাচার। আল্লাহ যেখানে বলে দিয়েছেন যে কোরআন সুস্পষ্ট সহজ, আবার যারা, এবং তারা কারা, তারা এই দেশের, এই পৃথিবীর অনেক বড় বড় ইসলামিক স্কলার, তাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো তারা কিন্তু এই জিনিসটা বলছে যে কোরআন স্পষ্ট না। তাহলে কি আল্লাহ, তারা মিথ্যাচার করছে, নয়তো আল্লাহ মিথ্যাচার করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো মিথ্যাচার বা মিথ্যা বলতে পারে না। সেটা আমাদের বিশ্বাস করা হচ্ছে যে ইমানের একেবারে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাহলে নিশ্চয়ই তারা মিথ্যাচার করছে। এই সহজ জিনিসটা যাদের বুঝে না আসছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ সূরা কামারের ৩২ নম্বর আয়াতেও একই কথা বলেছেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা কামারের ২২ নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? একেবারে স্পষ্ট আয়াত, মানে এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে সূরা কামারের ৪০ নম্বর আয়াতেও বলেন, নিশ্চয় আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? মানে উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছে কি? কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে, সহজ করে দিয়েছে আল্লাহ, সেটা বলছে। তো আমরা কি করছি? আমরা সেই উপদেশ গ্রহণ না করে আমরা কি উপদেশ গ্রহণ করছি? নিজের চিন্তাকে কাজে লাগালেই বোঝা যাবে যে চিন্তার কথা বলেছে। যে আমরা সেই কোরআন রেখে আজকে বিভিন্ন দরগাহ, বিভিন্ন তরিকা, বিভিন্ন মাঝহাব, বিভিন্ন মাদানি আজহারিদের মানে স্টেটমেন্ট, তারা যা বলছে তাই সবকিছু আমরা মেনে নিচ্ছি। নবীকে খাটো করে কথা বলছে তাও মেনে নিচ্ছি। মানে আমরা বুঝছি না, আমরা ওই মানুষকেই, ওই মাদানি, ওই রাব্বানি, এই এদেরকেই হচ্ছে যে ফলো করছি, যার কারণে কোরআনে কি বলছে সেটা কিন্তু মানে নিজে বোঝার অন্তত চেষ্টা করি না। তো যার কারণে কি হচ্ছে যে আমরা অজ্ঞাতবশতই কিন্তু অনেক বড় বড় ভুল করে ফেলছি। একই কথা আল্লাহ সূরা দুখান ৪৪ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াতে বলেন যে আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। এখন এই যে ভাষার যে ব্যাপার, আল্লাহ কোরআন নাজিল করেছেন দুই রকমের আয়াত দিয়ে। একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহা, আর একটা হচ্ছে মুহকামাত যে আয়াতগুলো। তো মুতাশাবিহা আয়াত নিয়ে কোনো গবেষণা করার, কোনো অতিরিক্ত চিন্তা ভাবনা করার সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সূরা ইমরানের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, যা কিতাবের মূল ভিত্তি, আর অন্যগুলো হলো রূপক। অর্থাৎ আয়াতে মুতাশাবিহা আর আয়াতে মুহকামাত। তো যেগুলা সুস্পষ্ট, যে মুহকামাত আয়াতগুলো সুস্পষ্ট, সেগুলো হচ্ছে কিতাবের মূল ভিত্তি, মূল। এই সুস্পষ্ট আয়াতগুলো সম্পর্কে আল্লাহ বলেই দিয়েছেন যেগুলো সুস্পষ্ট আয়াত, মানে স্পষ্ট না, শুধু সুস্পষ্ট। তারপরে কি আরেকটা হচ্ছে যে রূপক। এই মুতাশাবিহা আয়াত, যেটা মুতাশাবিহা আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে মুতাশাবিহা আয়াত গুলো কিরকম। মুতাশাবিহা আয়াত গুলোর যে উদাহরণ কোরআন দিকে দেখে ফলো করলে যে জিনিসটা বোঝা যায় যে এর আয়াতের উদাহরণ হিসাবে আল্লাহ যেই জিনিসগুলো উদাহরণ হিসাবে টেনেছেন, আল্লাহর গুণাবলী, কিয়ামতের প্রকৃতি, ফিরিস্তা, মানে এই যে যেই বিষয়গুলো আছে, যেইটা গবেষণার একেবারে বাইরে, সেই জিনিসগুলো উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা আয়াতে মুতাশাবিহার উদাহরণ হিসাবে বেশিরভাগ জায়গায় টেনেছেন। যে আয়াতের জ্ঞান মানুষের জানার বাইরে এবং জানার কোনো উপায় থাকে না, সেই আয়াতগুলো হচ্ছে যে আয়াতে মুতাশাবিহা। এবং সেই আয়াতে মুতাশাবিহা সম্পর্কেও আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে সেই আয়াতগুলোকে জানার অধিকার মানুষের আছে কিনা, বা সেই আয়াতগুলো গবেষণা করার অ্যাক্সেস আল্লাহ তাআলা দিয়েছেন কিনা, সে সম্পর্কে সুস্পষ্ট আয়াত আছে। আল্লাহ তাআলা সূরা ইমরানের ৭ নম্বর আয়াতেই স্পষ্ট করেছেন যে যাদের অন্তরে বক্রতা রয়েছে, বা সত্য বিমুখতা রয়েছে, তারাই হচ্ছে যে আয়াতে মুতাশাবিহা সম্পর্কে অবিশ্বাস করে। এবং যারা সত্য বিমুখ, তারা হচ্ছে যে আয়াতে মুতাশাবিহা সম্পর্কে
আর অনুসন্ধান করে, ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে, সুস্পষ্ট আয়াতগুলোকে বাদ দিয়ে আয়াতে মুতাশাবিহার আয়াতের পেছনে লেগে থাকে। অথচ আল্লাহ তাআলা ছাড়া এই আয়াতগুলোর ব্যাখ্যা কেউ জানেন না। আল্লাহর যে প্রকৃতি, কিয়ামত, ফিরিস্তা, তারপরে কোন যুদ্ধে আল্লাহর হাত ছিল ফেরেশতাদের হাতের উপরে, আহ, তারপরে আল্লাহ তাআলা আরশে অসীন আছেন, বসা আছেন, এই যে এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন সেগুলো আমাদের একেবারেই জ্ঞানের বাইরে। তো সেই জ্ঞানের বাইরের বিষয়গুলো যখন আমরা খুঁজতে যাব, সেগুলো আমাদের হচ্ছে যে বক্রতা তৈরি করবে, অর্থাৎ আমাদেরকে ধর্ম বিমুখতা তৈরি করবে, এবং যার দ্বারা আমরা মানে আরো বেশি গবেষণা করলে আমাদের যার কোনো রেজাল্ট পাবো না আমরা। তো সেই জিনিসগুলো নিয়ে যারা হচ্ছে যে গবেষণা করে, অর্থাৎ আয়াতে মুতাশাবিহা নিয়ে যারা বেশি ঘাটাঘাটি করে, তারা মূলত যে সত্য বিমুখ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেও নিষেধ করেছেন। তো এই দুই ধরনের আয়াত মূলত হচ্ছে যে কোরআনে, এবং অনেক জায়গায় এই দুই ধরনের আয়াতকে একভাবেও বলেছেন। কিন্তু কোরআনের আয়াতগুলো প্রতি সুস্পষ্ট ভাবে নজর দিলে আহ, দুই ধরনের আয়াত, একটা সুস্পষ্ট আয়াত আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহা। এখন বিষয় হচ্ছে যে এই যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে এক রকমের সুস্পষ্ট আয়াত, আর একটা হচ্ছে মুতাশাবিহা আয়াত। তাহলে এই সুস্পষ্ট আয়াত কেন আমরা বুঝতেছি না? আমরা আরবি জানি না তাই? আরবি জানি না বলে যে আমার কোরআন আমি পড়তে পারবো না, সেই জমানা অনেক আগে পার হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনার কাছে ইংরেজি অনুবাদ থাকতে পারে, বাংলা অনুবাদ থাকতে পারে, এ নিয়ে আমি অনেকবার কথা বলেছি। তারপর আবারও বলছি যে বাংলা অনুবাদ নিতে পারেন, আপনি কয়েকটা প্রকাশনীর অনুবাদ নিতে পারেন আরবি কিতাবের পাশাপাশি। কিছুদিন চর্চা করলে নিজেই তখন অনুভব করতে পারবেন যে আপনি আসলে বুঝতে পারতেছেন এবং বোঝা যাচ্ছে। তো আমরা সেই কাজটা মূলত করি না। আমরা সেই কাজটা না করে আমরা একজনের দ্বারস্থ হই, এবং সে আমাদের হচ্ছে যে যেই ট্যাবলেট খাওয়ায় সেই ট্যাবলেটের অনুসরণ করা শুরু করি। কিন্তু সেটা কি ভিটামিন ট্যাবলেট, সেটা জ্বরের ট্যাবলেট, সেই জিনিসগুলো আমরা যাচাই বাছাই করার সুযোগই পাই না, অর্থাৎ আমরা চেষ্টাই করি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক যে আল্লাহর যে সহজ কিতাব, সহজ কোরআন আহ, কে বোঝার, অনুভব করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এবং ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক যারা এক রকমের খুব ঘুরিয়ে পেঁচিয়ে হলেও বলার চেষ্টা করছে যে আল্লাহর কোরআন সহজ নয়, তাদেরকেও হেদায়েত দান করুক। আল্লাহ কোরআন সহজভাবেই নাজিল করেছে, মানুষের বোধগম্য হিসাবেই। একটু চেষ্টা করলেই সেটা সম্ভব। তো আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, যাতে আল্লাহর যে মেসেজ সেটা আমরা যথাযথভাবে বুঝতে পারি, আমল করতে পারি, পালন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।